আর কিলারে ভাই নকল হুজুর হলতের সম্মানের মাঝে আঘাত করতে কোন সিস্টেম অবলম্বন কইরা হুজুর হলতের সম্মানের মাঝে আঘাত করলে তোমরা মনের মাঝে শান্তি পাইবাই। যদিও তোমরা বিভিন্ন সিস্টেম অবলম্বন কইরা হুজুর হলতের সম্মানের মাঝে আঘাত করতে চাইরাই, একটা বার অবশ্যই মনে রাখা দরকার যে আইজ না হয় খাইল অবশ্যই তোমার মরণ হইব। মরণ হইলে কিন্তু প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারও দেয়া লাগবে, এটা অবশ্যই মাইন্ড রাখা দরকার। 2 নম্বর কথা কইতাম সাইরাম, যে জায়গার মাঝে ওয়াজ মাহফিল হয় সেই জায়গা হইছে জান্নাতের বাগান। বর্তমানে দেখা যার যে তোমরা যে কাজগুলো শুরু করছো, তো আসলে অনেকে বুঝতে পাররা না যে ভিডিওর মাঝে আমি কোন বিষয়ে মারতাম চাইরাম। সর্বপ্রথম আমরা কিছু ভিডিও স্কিপ দেখাই, তারপরে সামান্য কিছু মাত মাইতে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো। কুত্তা ভাইয়েরা, আমাদেরও কিন্তু একদিন হিসাব হবে, কিন্তু মানুষের মতো না। ভাইয়েরা, আমাদের সমাজে ঐক্যের গুরুত্ব মনে রাখতে হবে। কেবল একত্রিত হয়েই আমরা সত্যিকারের মুক্তি অর্জন করতে পারবো। তো আপনার অবশ্যই নিজের চোখ দিয়ে দেখলা যে কুকুরের গায়ে পাঞ্জাবি লাগাইয়া টুপি লাগাইয়া আবার ওয়াজের একটা মঞ্চের লাগান মঞ্চ তৈরি করছে, এটা এআইয়ের মাধ্যমে মঞ্চ তৈরি কইরা এখানে কুত্তা দিয়ে ওয়াজ করায়ও। বুঝলানি কতটুকু নিম্ন মন মস্তিষ্কের মানুষ হইলে এইরকম কাজ করতে পারে। একটাবার চিন্তা করতে আসলো যে এই লেবাসটা সুন্নতি লেবাস, আলিমহল হয়েছে নবীদের উত্তরসূরি। হ্যাঁ, এই জিনিসটা আমরা অবশ্যই মানি যে আলিমহলতের মাঝেও দোষী আছে, কারণ আলিমহলও মানুষ, তারার মাঝে গোটায় 2জন দোষী থাকতে পারে। তাই বলে একজন আর 2জনের দোষের লাগি বা একজন আর 2জন হুজুর তোমার ভালো লাগে না, তাই বলে গোটা আলিম সমাজের তুমি হে প্রতিপন্ন করার লাগে এইরকম ভিডিও তৈরি করা হয়। ভিডিও তৈরি কইরা নিজেরে খুব প্রাউড ফিল মনে করা হয়। একটা কথা অবশ্যই জানা রাখা দরকার যে যারারে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাইছেন, তুমি যত ধরনের চেষ্টা করো না কেন তোমার চেষ্টায় কোনোদিন তারার সম্মান পূর্ণ করতে পারতা নাই। হয়তোবা তুমি এই দুনিয়ার জীবনও তুমি তোমার আক্রোশ মিটাইবার লাগি বা তুমি তোমার ফায়দা হাসিল করার লাগি হুজুর হলতের শানে আঘাত কইরা তুমি সাকসেসফুল হইছো। মনে রাখো যে কিয়ামতের ময়দানে কিন্তু এটা লাগি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারও জবাব দিয়ে করা লাগবো। সমাজের মাঝে কিছু কিছু মানুষ আছে যারা এইরকম ভিডিও তৈরি করে বা হুজুর হলতের বিরোধিতা করে, তারা কিতার লাগে করে জানেননি? হুজুর হলতে যে প্রায় সময় বিভিন্ন এই অসঙ্গতি তুল্লা ধরেন বা সুদ ঘুষ জোয়া গাঞ্জার বিরুদ্ধে মাত মাতেন, তখন দেখা যায় যে তারার উপরেও পড়ে যায়, তখনও কিন্তু তারা হুজুর হলতের বিরোধী হইয়া উঠে। একটাবার চিন্তা করে না যে হুজুর হলতে যে দিক নির্দেশনাগুলো দেন বা হালাল হারাম সম্পর্কে হন, সুদ ঘুষ জোয়া সম্পর্কে হন, এটা তারার ফায়দার লাগেও। হুজুর হলতে তো খোয়ার মাধ্যমে হুজুর হলতের সওয়াব হইব, লগে লগে যে তারার ফায়দা হইব। যদি তারা হুজুর হলতের সেই কথাগুলো অনুসরণ কইরা যদি সঠিক পথে আই হয়, তারার নিজের ফায়দা হইব, এটা পাবে না, উল্টা পাবে যে হুজুর হল তারার দুশ্মন। বাইরে ভাই যেটা করো না এই যে কুত্তা দিবা আরো কুচু দিদি ভিডিও বানাইয়া মানে নিজের মনের মাঝে একটু প্রশান্তি অনুভব করতে পারবা বা হুজুর করতে যারা বালা পায় না তারা একটু বিনোদন আনন্দ দিতে পারবা। দিন শেষে কিন্তু তোমারও ক্ষতি হইব যে বা যারা এইরকম ভাবে মানে ওয়াজের মঞ্চটারে নষ্ট করা। দ্বিতীয় কথা কইতাম চাইরাম যে ওয়াজ মাহফিলের মঞ্চ বানাইয়া এখানে মাঝে কুত্তা দিয়ে ওয়াজ করায় রায়। একটা কথা অবশ্যই জানা রাখা দরকার, যে জায়গার মাঝে ওয়াজ মাহফিল হয় সে জায়গা হইছে জান্নাতের বাগান। তোমরা এখানে এক হয়েছে জান্নাতের বাগানটা অপমানিত করায়। 2 নম্বর হয়েছে আলিম উলামা হয়েছে নবীদের উত্তরসূরি। ভুলের উপরে ভুল। একটা বার চিন্তা করুন যে এরার মন মস্তিষ্ক কতটুকু নিচে নামছে, বালা কোনো কাজও না লাগিয়া তারার মস্তিষ্কটা কয়ে গেছি। যদিও এআই এর মাধ্যমে তারা এই সমস্ত ভিডিও তৈরি করছে, কিন্তু জিনিসটা কিতা বানায় একটা বার তারা বিবেক দিয়ে চিন্তা করে না। যদি একটা বার চিন্তা করতো যে আমি কিতা বানাইরাম, খার শান আমি ক্ষুণ্ণ করলাম, কোন জায়গারে আমি অপবিত্র করার চেষ্টা করলাম, যদি চিন্তা করতো তারা, তাহলে অবশ্যই পাইল না। মেইন হতইল গিয়া তারা হেদায়ত শূন্য হয়ে গেছে বিদায় এরকম কাজ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের বোঝার তৌফিক দান করেন। যারা এরকম কাজ করের বা করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তারা হেদায়ত দান করেন।